আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে মে মাসের 1 তারিখ ধরে আজকে আপনাদের দেখাবো আমাদের যে পৈতৃক আম লিচুর বাগান রয়েছে সেটার বর্তমান অবস্থা। এগুলো দেখছেন হাড়ি ভাঙা আম। দর্শক, এই যে এর মধ্যে মধ্যে এগুলো আমাদের গৌরমতি আম রয়েছে। এটা একটা গৌরমতি আম হয়েছে, ওই পাশে কিছু বড় হয়েছে। দর্শক, এই যে আমাদের আমের অবস্থা দেখছেন, এটা হলো মে মাসের 1 তারিখে। দর্শক, এই যে আমের সাইজ। দর্শক, আমরা এটাতে 17 তারিখে স্প্রে করেছিলাম। দর্শক, প্রচুর আম পড়েছে। এগুলো আসলে খরার জন্য হচ্ছে, তারপরেও চেষ্টা করছি আমরা যাতে যতটুকু আছে অতটুকু হেফাজত করা যায়। এগুলো হলো আমাদের হাড়িভাঙা আমের গাছ দেখছেন, হাড়িভাঙা আমের গাছের বর্তমান অবস্থা। এখন পর্যন্ত কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, ব্যাকটেরিয়াল স্পটও দেখা যাচ্ছে না, তবে আমরুপালিতে ব্যাকটেরিয়াল স্পট দেখা যাচ্ছে। এই দর্শক, হাড়িভাঙাতে নাই তেমন একটা। এগুলো হলো আমাদের হাড়িভাঙা। দূর থেকে যদি দেখাই গাছটাকে, পড়েছে প্রচুর, তারপরেও আলহামদুলিল্লাহ ফল আছে। একটু যদি ক্লিয়ারলি আপনাদের দেখাই, এই দর্শক, এই যে আমাদের ফলন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা রাখছে। এগুলো হলো দর্শক আপনাদের চায়না থ্রি লিচুর গাছ। এই যে চায়না থ্রি, এক লাইনে দর্শক 4টা চায়না থ্রি লিচুর গাছ রয়েছে। চায়না থ্রির দানা অবস্থা দেখছেন। এই দর্শক, চায়না থ্রি যা আছে আমরা সন্তুষ্ট মোটামুটি। এই যে দর্শক, এগুলোকে এখন আল্লাপাক যারা বৃষ্টি দেয়, বৃষ্টি দিলেই আমার মনে হয় যে মোটামুটি গুটিগুলো আর ঝরবে না, যা ঝরারটা ঝরে গিয়েছে। এইটা একটা হাড়ি ভাঙা আমের গাছ দেখছেন। এগুলোতে স্প্রে করব মোটামুটি ইনশাল্লাহ শুক্রবার। আজকে স্প্রে করার কথা ছিল, গত শুক্রবারে স্প্রে করেছি, না পানি সেচ দিয়েছি। 17 তারিখে স্প্রে হয়েছিল, তো 15 দিন পর আবার কালকে শুক্রবার স্প্রে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এই যে দর্শক, এগুলো হলো হাড়িভাঙা আমের গাছ। এটা হলো আমাদের আমের অংশটা দেখছেন। এই দর্শক, মুকুল দেখা যাচ্ছে, আমরা খাওয়া দিয়েছিলাম, আর এখন আবার কিছু কিছু মুকুলও দেখা যাচ্ছে। আমরা ইয়েতে গোড়ায় খাওয়া দিয়েছি। এই দর্শক, এগুলো হাড়িভাঙা আম দেখছেন। মোটামুটি গাছে আম এখনো আছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের ব্যানানা আম। এই যে ব্যানানা আম দেখছেন, ছোটটা আছে। এই যে দর্শক, ব্যানানা আম। আর এটা হলো আমাদের চায়না থ্রি লিচু গাছ। দর্শক, চায়না থ্রি, এগুলোতে বোরন পিজে স্প্রে করা হয়েছে। এই যে দর্শক, চায়না থ্রি দেখলাম। আমাদের সব গাছে আসেনি, যেগুলো এসেছে আল্লাহর রহমতে সেগুলো হেফাজত হয়েছে আল্লাহর রহমতে। এই যে দর্শক, এটা একটা হাড়িভাঙা আম দেখছে, সরি ব্যানানা আম। এই যে হাড়িভাঙা আমের অবস্থা দেখছে। আমের এইটা হলো মানে গ্রোয়িং স্টেজ, আম বাড়ছে, দিনে দিনে আম বাড়ছে। ব্যানানা দেখালো দর্শক, আপনাদের এরপর দেখাই একটা আমাদের লটকুন গাছ দেখাই দর্শক। এই যে দর্শক, আমাদের লটকুন গাছে লটকুন এসেছে, এবং 4টা গাছে খুব সুন্দর লটকুন এসেছে। 2021-এ লাগানো গাছ। এগুলো হলো দর্শক আমাদের আমরুপালি আম। এই যে আমরুপালি আমের উপরের আমগুলো অনেক বেশি ঝরে গিয়েছে, তাহলে কারণে দিতে পারছে না। নিচের আম আছে, নিচের আম দেখা যাচ্ছে এখনো। যে এটা একটা হাড়িভাঙা আমের গাছ। হাড়িভাঙা আমের এখনো গড়পড়তা ফলন ভালোই বলা যাবে।
আমি চেষ্টা করেছি নিয়মিত পানি সেচটা বজায় রাখতে, তারপরে কীটনাশক পিজিআর এগুলো দেওয়ার চেষ্টা করেছি। এই যে দর্শক, এটা হলো আমাদের দেখছেন বোম্বাই লিচু গাছ। এই বোম্বাই লিচু আমি স্প্রে করেছি গত 26 তারিখে দর্শক। এই যে 26 তারিখে স্প্রে করার পর এই বর্তমান অবস্থা যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। দেখালাম আপনাদের বোম্বাই। এখানে দর্শক আমাদের একটা মাসিমপুরি বেদানা গাছ রয়েছে। এই যে মাসিমপুরি বেদানা, এটা দিনাজপুরের বিখ্যাত মাসিমপুরি বেদানা। ওই পাশে আর কয়েকটা বেদানা গাছ রয়েছে। আর এটা তো দর্শক বোম্বাই আপনাদের দেখালাম। বোম্বাই যা দানা আছে আলহামদুলিল্লাহ। এই দর্শক বোম্বাই লিচুর অবস্থা দেখছেন। এই অংশটাতে আমাদের 36টা বোম্বাই রয়েছে, তার মধ্যে 23টা গাছে কিছু কিছু করে এসেছে, সব গাছে আসেনি এবার। এই দর্শক আমাদের কিন্তু আগুর মুকুল না, সাইফুল ভাইয়ের যেমন আগুর মুকুল মানে অনেক আগে প্রথমে বের হয়, আমাদের নমলা মুকুল, ঝাড় মুকুল না। এই দর্শক এগুলো বোম্বাই দেখছেন। এই যে উপরেও আছে আলহামদুলিল্লাহ। এটা তো চায়না 3। দর্শক আপনাদের মাদ্রাজি এবং বেদানাটা দেখাই। এখানে আমাদের একটা গৌরমতি আম রয়েছে, আমটা দর্শক দেখাই আপনাদের। সরি, গৌরমতি বলছি, বাড়িফোর। এই যে দর্শক কয়েকটা বাড়িফোর গাছে আম এসেছে, তার মধ্যে এই যে একটা বাড়িফোর আমটা খুব ভালো আম, যা দেখলাম খুব স্ট্রং আম। মানে এটার হার্ড পজিশনে, ক্রিটিক্যাল পজিশনে সাস্টেন করার ক্যাপাবিলিটি অনেক ভালো লাগছে আমার। এই যে দর্শক, এটা এই লাইনে 5টা আমাদের বেদানা আছে। এই যে বেদানা অবস্থা দেখছেন, চোখের মতো করে হয়তো দেখাতে পাচ্ছি না, যত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আছে বেদানা, যা আছে আলহামদুলিল্লাহ ভালোই। এই দর্শক বেদানা, এই শাড়িগুলো হয়তো বাচ্চা কাচ্চা ছিঁড়ে ফেলে। বেদানা লিচু দেখালাম, তারপর আপনাদের বোম্বাই দেখিয়েছি। এগুলো হলো বেদানা। এই এক লাইনে দর্শক আমাদের 4টা-5টা বেদানা গাছ। এই দর্শক বেদানার দানা দেখা যাচ্ছে। মানে এত প্রতিকূল পরিবেশ অনুযায়ী আমার ভালোই মনে হচ্ছে যে 5টা, 6টা, 3টা, 7টা, 8টা পর্যন্ত রয়েছে বোম্বাইয়ের দানা, সরি বেদানার দানা। এইটা দর্শকটা বেদানা। এই এক লাইনে 4টা বেদানা রয়েছে। এই যে বেদানা দর্শক আপনার আলোর কারণে দেখতে পাচ্ছেন না হয়তো। এই যেটা হলো বেদানা লিচুর গাছ। আর এই পাশে একটা রয়েছে আমাদের মাদ্রাজির আপনাদের এই যে দর্শক মাদ্রাজি দেখা যাচ্ছে। মাদ্রাজির ফলন ভালোই, যেটা এসেছে আল্লাহ পাক হেফাজত করে রেখেছে। এই যে দর্শক, এটা হলো মাদ্রাজির কাছ থেকে দেখাই। আমি চেষ্টা করেছি সময় মতো সঠিক পরিমাণে সঠিক ওষুধটা প্রয়োগ করার। এখানে কিছু বড় ভাইয়ের নাম না বললেই না, আনিস ভাই, উনি হেল্প করছে প্রচুর আমাকে। টেকনিক্যাল বিষয়গুলো উনি খুঁটিনাটি ধরাই দিয়েছে আমাকে, ভুলভ্রান্তি থেকেই শিখছি। এখন যেগুলো এই স্প্রে দেওয়ার পর এগুলো হলো দর্শক, এটা হলো মাদ্রাজি। এই স্প্রে দেওয়ার পর যেগুলো পড়ে গিয়েছে সেগুলো হলো ফাঁপা লিচু, অর্থাৎ পাতান লিচু। ওগুলা লিচুর ভিতরে বিচিটা ফাঁপা। দর্শক আপনাদের এই যে হলো দেখাই, এগুলো হলো মাদ্রাজি। আর বেদানা এইটা কিছু বেদানা ধরেছে, তবে দর্শকগুলো ফাঁপা লিচু দেখলাম আমি। যদি কাছ থেকে দেখাই, এই যে এটা হলো